একদম বিয়ে বাড়ির স্টাইলে মাংস রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করেছি গরুর মাংস। আসসালামু আলাইকুম। ঈদের পরের দিন কোনো ভিডিওই আমি ছাড়তে পারিনি মাংসের, কারণ আমার শরীরটা বেশি ভালো ছিল না, সেজন্য ভিডিও বানাতেও পারিনি, ছাড়তেও পারিনি। তো আজকের দিনটায় আমি কিছুটা মাংস রান্না করেছিলাম, সেই ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি। আমি চেষ্টা করেছি একটু বিয়েবাড়ির স্টাইলে রান্না করার জন্য। তো বিয়ের বাড়িতে কিন্তু অনেক রকমের সেন্টের মশলা দেয়, ওগুলো আমি দিইনি, তা বাদ দিয়ে সেই রকম করে রান্না করার চেষ্টা করেছি। খেতে কিন্তু দারুণ মজা ছিল। তো প্রথমে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, আর এখানে আমি 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে, সরিষার তেলের মধ্যে সামান্য কিছুক্ষণ 10 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। তারপরে তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দিয়ে দিলাম সেই পেঁয়াজের মধ্যে, দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে একটু ভেজে নেব। এই 10 মিনিট মতো হবে, আমি খুব ভালো করে ভেজে নেব। এই বিয়েবাড়িতে কিন্তু এইভাবেই একটু মাংসটা ভেজে নেয়। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নেব, সব মশলাগুলো একসঙ্গে রেডি করে নেব। সেটা হচ্ছে এখানে আদা, রসুন, জিরে বাটা একসঙ্গে আছে, সেগুলো আমি উঠিয়ে নিলাম পরিমাণ মতো। 2 কেজি মাংসতে যতটুকু লাগবে ততটুকু। দিয়ে দিলাম হলুদ, বড় বড় একবারে চামচ ভরে ভরে 2 চামচ। দিয়ে দিলাম মরিচের গুঁড়াও 2 থেকে আড়াই চামচ দিয়েছি আমি। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 2 চামচ, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা কিন্তু আমি সব রকমের গরম মশলা একসঙ্গে করে, ছোটো এলাচ, বড় এলাচ, লং, তারপরে জয়ত্রী, সব কিছু একসঙ্গে দিয়ে আমি এটা ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি। আর সঙ্গে কিন্তু আমি তার মধ্যে একটু জিরাও দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তেজপাতা দিয়েছি, যা যা মশলা আছে সব কিছু দিয়ে ভালো করে ভেজে ঠান্ডা করে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। সব মশলা একত্রে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি সেই মাংসটার মধ্যে দিয়ে দিলাম। মাংসটা আমি 10 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দিলাম, শুধু লবণটা কিন্তু আমি এখনও দিইনি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। 10 মিনিট মতো মিশিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি কিন্তু বাদবাকি জিনিসগুলো দেব। এই যে এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আর টক দইটা আমি বের করতে একটু দেরি হয়ে গেছিলো, সবগুলো গলেনি। তো না গললে কিন্তু একটু পানি পানি হয়ে যায়, সমস্যা নেই। সেখান থেকে আমি কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে প্রায় কিন্তু এখানে 15-20 মিনিট পর আমি দেখাচ্ছি, এই যে এরকম কালার এসেছে। কালারটা কিন্তু দারুণ এসেছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আর সব লাস্টের দিকে আমি আবারও দিয়ে দিলাম এখানে ওই যে গরম মশলার গুঁড়োটা। আর এখানে কিন্তু কোনো পানি দিইনি আমি। এভাবে কষাতে কষাতেই কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা ঝটপট বাসায় রান্না করে খেতে পারি। আর অনেক রকমের সেন্ট দেয় বিয়ের বাড়ির বাসায় আর কি। তো আমি সেগুলো কোনো সেন্টই দিইনি, কারণ সেন্ট জাতীয় কিছু আমার ভালো লাগে না রান্নার মধ্যে দিলে। তো মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে, আমরা সবাই খুব মজা করে খেয়েছি। এভাবে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।